দমদমে জেলের মধ্যে বন্দী যুবকের মৃত্যু ঘিরে রহস্য। জেলের মধ্যেই বিষ খাইয়ে খুন করা হয়েছে ওই যুবককে, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। আপনাদের জানাবো, মৃতের নাম রাজ দত্ত ওরফে পিকে। বাগুইআটির অর্জুনপুরের বাসিন্দা এই রাজ দত্ত। দমদম জেলে বন্দী ছিলেন এই যুবক। জেলের মধ্যেই তাকে বিষ খাইয়ে খুন করা হয়েছে, এমনটাই মৃতের পরিবার অর্থাৎ রাজ দত্তের পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। বাগুইআটি অর্জুনপুরের বাসিন্দা এই রাজ দত্ত ওরফে পিকে। আরও একবার জানাবো আপনাদের, দমদম জেলে বন্দী ছিলেন এই যুবক। বাগুইআটির অর্জুনপুরের বাসিন্দা রাজ দত্ত, জেলের মধ্যেই মৃত্যু। বিষ খাইয়ে জেলের মধ্যেই তাকে খুন করা হয়েছে, এমনটা অভিযোগ আনছে মৃতের পরিবার। সরাসরি চলে যাব রণয় তিওয়ারি, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, ঠিক কি অভিযোগ এই রাজ দত্তের পরিবারের, আর জেল কর্তৃপক্ষ তারাই বা কিছু বলছে কি? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি দমদম জেলের ঠিক বাইরে। এখানে রাজ দত্ত বলে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করছেন তাকে কিছু খাইয়ে দেওয়া হয়েছে। তার মাসি বলছে পয়জনও কিছু হতে পারে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে পোস্টমর্টমের রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে যে কিভাবে এই যুবকের মৃত্যু হয়েছে। এখানে পরিবারের সদস্যরা রয়েছে, রাজ দত্তর মাসি রয়েছে, মা রয়েছে। মায়ের সঙ্গে কথা বলবো। আপনার ছেলের সঙ্গে লাস্ট কবে দেখা হয়েছিল? কালকে আমার ছেলের সঙ্গে কোর্টে দেখা হয়েছে লাস্ট। আমার ছেলে গাড়িতে আসলো, এসে বললো মা তুমি যাও, আমি ওখানে গিয়ে ফোন করবো, এই কথা হলো। তারপরে রাত্রিবেলা আমাদের কোনো খবর দেয়নি। ওর একটা বন্ধু আমাকে সকালবেলা ফোন করে বলছে কাকিমা রাজ আর নেই। আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন? আমি অভিযোগ করতে পারছি, আমি পুরোপুরি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করতে চাইছি। এই কারণে, যেহেতু কালকে সকালে কোর্টে যাওয়ার সময় 11:30টায় ওকে কোর্টে নিয়ে যাওয়ার পরে অনবরত রক্ত, বমি এবং পায়খানা করে লুজ মোশন হয়। আমরা কোর্টে বারবার করে বলা সত্ত্বেও, বাড়ির লোক অনেকেই বলা সত্ত্বেও এবং কোর্টের যাবতীয় যত আসামি ছিল সবাই বলছে ছেলেটি যখন এত অসুস্থ ওকে ট্রিটমেন্ট দেওয়া হোক। কোনোভাবেই ওকে ট্রিটমেন্ট দেওয়া হয় না, অর্থাৎ বিনা ট্রিটমেন্টে মারা গেছে আপনি বলতে চাইছেন। তোমাকে জানিয়ে রাখি, সঞ্জীব দাস নামে এক ব্যক্তি খুন হয়েছিল গত 27শে এপ্রিল। সেই খুনের ঘটনায় রাজ দত্ত সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এই রাজ দত্তকে গতকাল বারাসাত কোর্টে তোলা হয়েছিল। সেখানে সে অসুস্থ বোধ করে, সে রক্ত বমি করে বলে অভিযোগ। এখানে রাজ দত্তের মাসি রয়েছে। আপনারা কি মনে করছেন যে কিভাবে মৃত্যু হয়েছে? আমি তো বলবো ওকে পয়জনই খাইয়েছে। নাহলে যে ছেলে সুস্থ ছেলে থাকে সে 2 দিন আগেও আমাকে ফোন করে ইয়ার্কি ঠাট্টা সব কিছু মারছে, রোজই ফোনে কথা হয়। তাহলে কালকে সকালে যখন ওকে কোর্টে নিয়ে গেছে, কোর্ট থেকে ওর রক্তবমি শুরু হয়েছে এবং জেলেও প্রতিদিন খেলাধুলা সব কিছু ওর আছে এখানে। আমি ফোন করে ওকে জিজ্ঞেস করলাম তোমার কিছু প্রবলেম হচ্ছে? বলছে না আমি ঠিক আছি। কালকে যখন ওকে পরশুদিন রাতে যখন কথা হলো 2:30টার সময় আমার সঙ্গে, ওর যে বাবু বলছে মাসি জেলের ভেতর থেকে আপনার সঙ্গে কিভাবে কথা হলো? আমি বলছি আমাকে দিন 1200 টাকার দরুন এখানে জেলে ফোনের 1 মাসের জন্য সন্ধ্যেবেলা লক আপ হওয়ার পর অল টাইম কথা বলা যায়। 1200 টাকার দরুন জেলে সব কিছু পাওয়া যায়, জেলে গাঁজা মদ সব পাওয়া যায়। আমি নিজে বলছি, কারণ আমার ছেলেকে আমি 1200 টাকা দিয়েছি। 1200 টাকা দরুন আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন করতো। আমার কাছে রেকর্ড আছে, ফোন নাম্বার পর্যন্ত আছে। কখন ফোন করতো আপনার ছেলে? সন্ধ্যে লক আপ হয়ে যাওয়ার পরে। আজকে সকালেও ফোন করেছে আমাকে জেল থেকে ফোন করে আমাকে যখন 9:30টার সময় জানানো হয়। রণয়, একটু জানতে চাইবো তোমার কাছে, রণয় এই 1200 টাকা কাকে দিতেন? কাকে দেওয়ার ফলে ফোন করার সুযোগ পাওয়া যেত? রণয়, যে অভিযোগ তিনি আনছেন এ তো কেঁচো করতে কেউটে বেরিয়ে আসছে। তোমার কাছে একটু জানতে চাইবো, যদি ওনাকে জিজ্ঞেস করা যায় এই 1200 টাকা কাকে দেওয়া হতো যার দরুন ফোন করা যেত? একদমই। দেখো, মৃতের বাবা রয়েছে বিপ্লব দত্ত। আপনি বলছেন বিপ্লব বাবু 1200 টাকা দিলে সমস্ত ফোন টোন করা যায়। 1200 টাকাটা আপনি কাকে দিতেন? 1200 টাকাটা ওদের কাছে পাঠিয়ে দেওয়া হতো অনলাইনে। ওদের কাছে বলতে কাদের কাছে? ওদের কাছে নাম্বার দেওয়া থাকতো, সেই নাম্বারে বা ক্যাশ টাকা ওরা নিয়ে যেত। ওরা আমাদের থেকে কোর্টের থেকে টাকা নিত, বা এখানে কুপন সিস্টেমে যে 500 টাকা করে খাবারের দরুন দেওয়া হয় সেখান থেকে ওরা টাকা বাঁচিয়ে এইটা কারা, মানে কাকে 1200 টাকা অনলাইনে? 500 টাকা করে কুপনে খাবারের জন্য নেয়, ঠিক আছে, ক্যান্টিনে। কিন্তু 1200 টাকা কাকে দিতেন অনলাইনে? টাকা আমার ছেলে আমাকে বলতো বাবা টাকাটা পাঠিয়ে দাও। টাকা পাঠানো হতো, ক্যাশ টাকাও পাঠানো হতো, অনলাইনেও পাঠানো হতো, ঠিক আছে। কোন নাম্বারে পাঠাতেন? ছেলের মৃত্যুর খবর কিভাবে জানানো হলো? জেলের তরফ থেকে কিভাবে জানানো হলো, কখন জানানো হলো? রণয়, অবস্থা থাকতো হয়তো। ঠিক ঠিক ঠিক, একদমই। দেখো, এই যে আপনার ছেলে যে মারা গেছে, আপনি কি জেলের তরফে খবর পেয়েছেন বা পুলিশের তরফে পেয়েছেন? না, আমাকে জেল কর্তৃপক্ষ কেউ কিচ্ছু জানায়নি। আমরা যখন কালকে বারবার বলার পরে যখন আমরা পিটিশন করলাম বা অ্যাপ্লিকেশন করলাম, আমাদের উকিল বললো তুমি চলে যাও। কিভাবে খবর পেলেন আজকে? আজকে সকালবেলা জেলের যে আননোন নাম্বার থাকে, যেই নাম্বার থেকে আমাদের কাছে ফোন আসে, পয়সার বিনিময়, সেই নাম্বার থেকে 9:30 কিছু পরে বা 9:30 সময় ফোন করেছিল।
জেলে ওদেরই কিছু বন্ধু বান্ধব কাজ ছিল, খেতে নাম্বার দেখাচ্ছি আপনাকে। মানে যে অ্যারেস্ট রয়েছে বাকিরা তাদের মধ্যে একজন কেউ? হ্যাঁ হ্যাঁ, ওদেরই বন্ধু বান্ধব। আমি নাম্বার জিজ্ঞেস করতে পারলে আমি নাম্বার দেখিয়ে দেবো। আচ্ছা, ওরাই ফোন করে? ঠিক আছে, না সব জানুক, জানা দরকার আছে। ওরাই ফোন করে? হ্যাঁ জানায় কাঁদছে, কে রীতিমতো কাঁদছে, আমি কী হয়েছে বল, খুলে বল। বলছে কাকু কাকু করে কাঁদছে, আমি কী হয়েছে বল, বলছে কাকু পিকে, মানে ডাক নাম ওর পিকে আর নেই। এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি এই যাদের গাফিলতিতে আমার ছেলে আজকে মারা গেল, ওর মায়ের কোল খালি হলো, তাদের সবার শাস্তি হোক এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক। একদমই, তুমি দেখো শুভদীপ, গুরুতর একটা অভিযোগ যে ছেলের মৃত্যু এবং জেলের মধ্যে 1200 টাকা দিলে ফোনে কথা বলা যায়, অনলাইনে সেই টাকা দেওয়া হতো এবং কি খাবারের জন্য কুপনের জন্য 500 টাকা দেওয়া হতো, এমনটাই দাবি করছেন মৃতের বাবা। এখানে আপনার ছেলে মারা এখনো গেছে, পর্যন্ত আপনাকে জেল জেলের তরফে খবর কর্তৃপক্ষের দেওয়া হলো তরফে না, কোনো থানার তরফে বক্তব্য খবর কি পাওয়া দেওয়া হলো গিয়েছে না? যে কিভাবে এই বন্দির মৃত্যু হলো? জেলের তরফে কোনো বক্তব্য? আমার শাশুড়ি মা, আমার ছেলে আমার কাছে ক্লাস 7 অবধি থাকে। দেখো, জেলের তরফে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি, তবে আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি এই ছেলেটির ময়না তদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে এই যুবকের। তবে পরিবারের সদস্যরা, পাড়ার লোকজনরা সবাই জেলের বাইরে রয়েছেন, তারা অপেক্ষা করছেন। পুলিশের সঙ্গে কথা হয়েছিল কিছুক্ষণ আগে আপনার? হ্যাঁ, পুলিশ আমাকে বললো কি, উৎপল তরফদার ভদ্রলোক আমাকে ফোন করলেন, উনি বললেন যে কি ম্যাজিস্ট্রেট আসছেন, উনি আসছেন। প্রথমে আমাকে বলা হলো আপনি বডিটা নিয়ে নিন। আমি কেন, আমি কোর্টের এগেনস্টে কোর্টবাবুর নামে এবং জেল অথরিটির নামে কেস করব। তা আমাকে বললো কী কারণে কেস করবেন। আমি পুরো ঘটনার সারমর্মটা খুলে বললাম যে কালকে আমার ছেলে এরকম অসুস্থ ছিল, সকাল থেকে সবার বাড়ির লোক পরিজনরা সবাই বলেছি এবং কোর্টের যত আসামি ছিল সবাই বলেছে যে ছেলেটাকে ট্রিটমেন্ট দিন, সবাই হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছি। উনি বললেন এটা কোনো প্রসেস নয়, আপনি একটা কোর্টের থেকে পিটিশন বা একটা জিনিস বলুন, এই যে 1200 টাকা এটা কতদিন অন্তর অন্তর দিতে হতো? মাসে মাসে, এক মাসে 30 দিন হয়ে গেলে ফোনের কথা বলা যাবে না, আবার 30 দিন পর আপনাকে 1200 টাকা দিতে হবে। প্রতিদিন কখন ফোন করতো আপনার? সন্ধ্যাবেলা 6টায় লক আপ হয়ে যাওয়ার পর থেকে ফোনে কথা হতো, ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ খুশি কথা বলা যায়। ছেলের সঙ্গে গতকাল কথা হয়েছে? না, গতকাল তো কথাই বলতে পারিনি। যেই নাম্বারে ছেলে ফোন করতো ওই নাম্বারে ফোন করেছি আমি, ও প্রথমে ফোন ধরলো না, তারপরে রাত্রিবেলা 10টা কিছু সময় পরেও আমায় ফোন করে রীতিমতো কাজে কাকু পিকে এরকম। এই ফোন আপনার ছেলে কোথা থেকে পেলো? ভিতরে সব রকম ব্যবস্থা আছে স্যার, ভিতরে গাঁজা থেকে মদ থেকে সব পাওয়া যায়। একটা গাঁজা, বিড়ির গাঁজা 30 টাকায় বিক্রি হয়, আপনারা সব জানেন, জেল কর্তৃপক্ষ জানে না, সব জানে। এবং কি জেলের কিছু যারা কি বলবো যারা কাজ করেন তারা একটু আগে আমার এখানে দাঁড়িয়ে বলছিলেন যে জেলের কোনো রকম পরিষেবা পাওয়া যায় না, জেলের কোনো রকম সরকার, রাজ্য সরকার কোনো ওষুধ দেয় না, ওষুধের সাপ্লাই নেই। বলছে আমি নিজে এখানে কাজ করি কর্তৃপক্ষ, আমি এটা বলতে পারি, তাও আপনি বাড়ির লোক আপনাকে জানালাম। রণয় রক্ত বমি করছিলেন তার ছেলে, জেলের তরফে কোনো চিকিৎসা, কোনো প্রাথমিক চিকিৎসাও কি অ্যাটলিস্ট তার ব্যবস্থা করা হয়েছিল? ওনারা কি বলতে পারবেন? একটুখানি মানসিক ভারসাম্যহীন, আমি যতটুকু শুনেছি ওনার কোনো রকম ট্রিটমেন্টের কোনো। একদমই কথা বলবো। আপনি বলছেন যে আপনার ছেলের কোনো ট্রিটমেন্ট হয়নি, সেখানে কি ট্রিটমেন্ট হয়নি? আপনি খবর পেলেন কি করে? ট্রিটমেন্ট হয়নি, সকালে ফোনে বললো তো আমাকে যে মেডিসিনে, রাত্রিবেলা ওরা কোর্ট লক আপ, মানে জেলে ঝাঁকানোর পরে যে যে কনভিট আসামি থাকে তাকে নিয়ে 2-1 সিপাহি নিয়ে উপরে মেডিকেলে নিয়ে যাওয়া। যে ভদ্রমহিলার মাথা খারাপ, যে ভদ্রমহিলা মানসিক ভারসাম্যহীন, উনি নাকি এই বাচ্চাগুলো ট্রিটমেন্ট করে। জেলে ম্যাক্সিমাম ছেলে জ্বরে আক্রান্ত, জেলের ভিতরে ডেঙ্গু হচ্ছে কিনা কি না। তুমি নজর রাখো পরিস্থিতির উপর। একগুচ্ছ চাঞ্চল্যকর কিছু অভিযোগ আনছেন এই মৃত রাজ দত্তের বাবা। তাদের অভিযোগ জেলের ভিতরেই বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে তাদের ছেলেকে। দমদমের ঘটনা, এবং এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে চান তাদের পরিবারের লোকজন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।